চৈত্রের এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায়ই বজ্রঝড় আঘাত হানে। হঠাৎ আকাশ কালো হয়ে আসা, দমকা হাওয়া আর বজ্রপাত সব মিলিয়ে মুহূর্তেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সতর্কতাই প্রাণহানির ঝুঁকি অনেকটা কমাতে পারে। বজ্রপাত সরাসরি মানুষ, গাছ, খোলা মাঠ বা পানির কাছাকাছি এলাকায় আঘাত হানলে তা প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে কৃষক, শিশু ও খোলা জায়গায় থাকা মানুষ বেশি ঝুঁকিতে থাকে। বজ্রঝড়ের সময় আমরা কোনো খেলার মাঠ বা বাইরে রাস্তায় বা আশেপাশে কোনো যদি ফাঁকা জায়গা থাকি, সেখান থেকে আমরা যত দ্রুত সম্ভব আশেপাশে যে বাড়িগুলো আছে সেখানে ওঠার চেষ্টা করব। অন্যথায় যদি না থাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজ বাড়িতে আসার চেষ্টা করব। বজ্রপাত হয় বা বিদ্যুৎ চমকায়, তখন যেখানেই থাকি না কেন যত দ্রুত সম্ভব বাসায় গিয়ে বৈদ্যুতিক সব লাইন, ফ্রিজ, মোবাইল চার্জার, ল্যাপটপ বা কম্পিউটার যেটাই থাকে সব কিছু আমরা খুলে রাখি। আবহাওয়াবিদদের মতে বজ্রঝড়কে কখনো হালকাভাবে নেওয়া ঠিক না। সামান্য সতর্কতাই জীবন বাঁচাতে পারে। বিশেষ করে মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস দেখে বাইরে বের হওয়া উচিত। বজ্রঝড় মূলত একটি প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা, যেখানে আকাশে বজ্রপাত, বজ্রধ্বনি, প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত একসাথে ঘটে। সাধারণত গরম ও আর্দ্র আবহাওয়ায় এই ধরনের ঝড় তৈরি হয়। যখন উষ্ণ বাতাস দ্রুত উপরে উঠে ঠান্ডা হয়ে বড় মেঘ তৈরি করে, তখন সেই মেঘের ভিতরে বৈদ্যুতিক চার্জ জমে এবং একসময় তা বজ্রপাত হিসেবে নির্গত হয়। এই বজ্রপাতের কারণেই আমরা আলো ও শব্দ দুটোই দেখতে ও শুনতে পাই। বজ্রঝড়ের সময় আমাদের করণীয়: প্রথমত, বজ্রঝড়ের সময় ঘরের ভিতরে অবস্থান করাই সবচেয়ে নিরাপদ। খোলা মাঠ, ছাদ বা উঁচু স্থানে থাকা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ বজ্রপাত সাধারণত উঁচু জায়গায় আঘাত করে। তৃতীয়ত, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার কমাতে হবে এবং সম্ভব হলে সেগুলো বন্ধ রাখতে হবে। চতুর্থত, পানির সংস্পর্শে এড়িয়ে চলা ভালো, যেমন গোসল বা কল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর যদি কেউ খোলা জায়গায় আটকা পড়ে, তাহলে নিচু হয়ে বসে পড়া এবং শরীর যতটা সম্ভব ছোট করে রাখাই নিরাপদ। বজ্রঝড় প্রাকৃতিক হলেও এর ঝুঁকি কমানো আমাদের হাতেই। সচেতনতা, দ্রুত সিদ্ধান্ত এবং নিরাপদ আশ্রয়ই পারে বড় দুর্ঘটনা থেকে রক্ষা করতে। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি।